নমস্কার বন্ধুরা, চুমকি রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির মটন কষা। অনুষ্ঠান বাড়ি মানে লাল লাল মটন কষা। অনেকেই জানতে চান যে রাঁধুনিরা অনুষ্ঠান বাড়িতে কিভাবে রান্না করে যে এতটা সুস্বাদু হয়। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। তো প্রথমেই আমি দিয়ে দিয়েছিলাম সরষের তেল পরিমাণ মতো। যেহেতু অনেকগুলো মাটন রান্না হবে, আপনারা এখানে তেল বা মশলা আপনারা আপনাদের মাংস হিসাবে ব্যবহার করবেন। তো তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, স্টার অ্যানিস, জয়িত্রী, তেজপাতা আর শুকনো লঙ্কা। তারপর ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছিলাম। ফোড়ন থেকে যখন একটা মিষ্টি গন্ধ বের হয়েছে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব একটা বেশি ভাজবো না, হালকা করে ভেজে নিলেই হবে। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, ধনে, জিরে আর শুকনো লঙ্কা বাটা। তো সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তবে মশলা কষাতে কষাতেই এর মধ্যে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। তারপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর টমেটো কুচি। কাঁচা লঙ্কা টমেটো কুচি দেওয়ার পর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো টক দই। টক দই দেওয়ার পরে মশলাটাকে আরও বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। মশলাটা যেহেতু অনেকটাই বেশি, তাই মশলাটা কষাতে কিন্তু বেশ অনেকক্ষণই টাইম লাগবে। এবার ফাইনালি 10 কিলো মাটনের জন্য মশলাটা রেডি হয়ে গেল। এবারে মাটনগুলোকে ডেকচির মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে মাটন দেওয়ার পর মাটনটাকে মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যেহেতু অনেকটা পরিমাণে মাটন, আর অতগুলো মাটন আমি নাড়াচাড়া করতে পারছিলাম না। তবে এই পুরো রান্নাটাই কিন্তু আমাকে আমার মেসোমশাই হেল্প করেছিল। বলতে পারো আমি আর আমার মেসোমশাই মিলে কিন্তু পুরো রান্নাটা তো করেছিলাম। আর আমার মেসোমশাই কিন্তু খুব সুন্দর রান্না করতে পারে। বলতে পারো আজকের রান্নাটা আমার মেসোমশাই করেছে। আমি মশলাগুলো দিচ্ছিলাম আর মাঝে মাঝে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করছিলাম। যেহেতু অনেকগুলো মাটন, তো নাড়াচাড়া করতে বেশ ভালোই লাগছিল, তবে একটু অসুবিধা হচ্ছিল। মাটনটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম বাটার আর মিট মশলা। আর বাড়ির মধ্যে যেহেতু অনেকগুলো ছোট বাচ্চা ছিল, তো তাদের জন্য কিন্তু এখানে আলু দেওয়া হয়েছিল। তবে আপনারা চাইলে কিন্তু আলুটা স্কিপও করতে পারেন। তারপর মাটনটা 1 ঘন্টা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আলু দিয়ে দিয়েছিলাম। আর আলু দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। যেহেতু আলু সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না, তার জন্য কিন্তু জল দেওয়ার আগেই কিন্তু আলুটা দিয়ে দিয়েছিলাম। জল দিয়ে দেওয়ার পর আলু মাটন খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। সবশেষে দিয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা কুচি, গরম মশলা গুঁড়ো। আর তারপরে কিন্তু আমাদের মাটন রান্না একদম কমপ্লিট। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর মাটনটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আবার চাইলে কিন্তু আপনারা আপনাদের বাড়ির অনুষ্ঠানেও কিন্তু এইভাবে রান্না করতে পারেন। সবাই কিন্তু প্রশংসা করবে। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। ফেসবুক আর ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করার অনুরোধ রইল। আজকের মতন এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।